আজকে আমাদের কাছে চন্দনবাবুকে পেয়ে গেছি। উনি নাম্বার প্লেট লাগাতে এসেছিলেন আমাদের বাউন্স ইনফিনিটিতে। তো ওনার কাছ থেকে কিছু মতামত জেনে নেবো। এই গাড়িটা তো কদিন ধরে ইউজ করছেন। তো এই মতামতটা কিন্তু যারা গাড়ি কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব মূল্যবান। আমরা যতই ভালো বলি না কেন, আলটিমেটলি কাস্টমার কি বলছে, যারা ইউজ করছেন তারা কি বলছে, সেটা কিন্তু খুব জানার দরকার। আমরা জানি আজকের দিনে ব্যাটারি গাড়ি নিয়ে সবাই কিন্তু মোটামুটি অনলাইন সার্চ করছেন, এবং অনেক জায়গায় তো অনেক রকম ভুলভালও কিন্তু মানে বিভিন্ন রকম ভাবে মানে ছড়াচ্ছেন। তো সেগুলো নিয়ে কিন্তু কনফিউশন মানুষের মধ্যে আসে। ইউজার যেটা বলছে সেটাই কিন্তু আলটিমেটলি মানে সেটাই বিবেচনা করেই গাড়ি কিনুন। আমাদের বাউন্স ইনফিনিটি আমরা তো প্রতিদিনই ভিডিও ছাড়ি। যেটা হচ্ছে রেজিস্টার গাড়ি, এটাতে কিন্তু ইন্স্যুরেন্স আছে, রোড ট্যাক্স দিচ্ছেন এবং হাই স্পিডে যাতায়াত করা, সেটা তো আমরা বলছি। কাস্টমার মোটামুটি কিছুদিন চালিয়েছেন, মোটামুটি উনি এখনো অব্দি চালিয়েছেন 494 কিলোমিটার, খুব বেশি নয় যদিও। তো যাই হোক, সেই 494 কিলোমিটার যে কেমন ভাবে চালিয়েছেন সেটা দাদা একটু কাস্টমারদের জন্য একবার জেনুইন ভেতর থেকে বলুন, যেটা আমাদের কিছু ব্যাপার নয়। আপনি আপনার বলার উপর হয়তো অনেকে দেখছেন, হ্যাঁ, যারা হয়তো গাড়ি কিন্তু এখন সবাই কিনতেই চাইছে ব্যাটারি গাড়ি নিয়ে। আর সেটা নেই যে কিনবো না বা সেগুলো ব্যাপার নেই, কিন্তু তারা সার্চ করছেন যে কোনটা নিলে ভালো। এই জেনুইন রিভিউ মানে যেটা আমরা চাই। আপনার কি মনে হয় এর মধ্যে কি ড্রব্যাক পেয়েছেন, বা এর মধ্যে কি মানে ভালোটা পেয়েছে? এর মধ্যে বলতে পেট্রোল আমি তো ওই সব গাড়িগুলো ছোটাইনি, মানে ওই যেগুলা কম দামি কম দামি, হ্যাঁ। ওটা চালাইনি। তবে দেখলাম যে পেট্রোল গাড়ির থাকতে এই গাড়িটা আমাকে চালিয়ে ইন্টারেস্ট লাগছে। বলতে যেমন পেট্রোল গাড়িতে ক্লাচ ধরে আপে উঠতে উঠতে হয়তো বন্ধ হয়ে যায়, সেই ফাংশনটা নাই। মোটামুটি যত আপে হলেও দেখছি উঠে যাচ্ছে, ইজি ভাবে উঠে যাচ্ছে। মানে যত আপ থাকলেও আপনার কাছে কোনো ড্রাইভ করতে মানে অসুবিধা আছে। তার মানে বুঝতে পারছেন পাওয়ারটা কিন্তু এর সাংঘাতিক, তাই না? আর বলুন, আর বলুন। আর স্পিডটা মোটামুটি ঠিকই আছে, একটু মনে হচ্ছে যেমন আট স্পিডে 8 স্পিডে সব দিয়ে ওভারটেক করে নিয়ে গেছি, যে 60 স্পিডটা মনে হয় 70 যাচ্ছে নাকি, সেটাই সন্দেহ বুঝতে আছে। পারছেন না, মানে আপনি যখন রাস্তায় যাচ্ছেন তখন মানে সবাইকে ওভারটেক মানে করে চলে তার মানে কি আপনি যখন 60 বা চালাচ্ছেন তাতে কিন্তু কন্ট্রোলটা কি মনে হয় যে কোনো অসুবিধা নেই? অসুবিধা না। আমরা দেখেছি নর্মালি একটা পেট্রোল গাড়িতে নর্মালি 100 সিসি বা 60 যখন তোলা হয় তখন কিন্তু ওর মধ্যে অটোমেটিক্যালি আপনি কিন্তু স্পিডটাকে, হ্যাঁ, খুব টানা না থাকলে কিন্তু কেউ নর্মালি আমরা দেখেছি যে 60 ক্রস করে, 40-45 এর মধ্যেই যায়। কেননা ইঞ্জিনের ভাইব্রেশন আছে, গাড়িটা কিন্তু কন্ট্রোল করাটা একটু কঠিন। এতে কিন্তু আপনার মানে 60 যখন চালাচ্ছেন তখন তার মানে আপনার কোনো অসুবিধা না, কোনো অসুবিধা নাই। মানে সবাইকে ওভারটেক করে পেরিয়ে যাচ্ছে। সবাইকে ওভারটেক করে পেরিয়ে যেতে যাচ্ছে। মানে আপনার গাড়িটা কন্ট্রোল করতে কোথাও মনে হচ্ছে না যে আমার কন্ট্রোলেই আছে, তাই তো? মানে আপনার কন্ট্রোল। আর দ্বিতীয়ত এই কদিন যে চালিয়েছেন তাতে কি কোনো জায়গায় আপনি প্রবলেমে পড়েছেন? না, প্রবলেমও পড়েনি। প্রবলেম বলতে যেটা একটু হচ্ছে, সেটা বড় বাম্পার হলে একটু লাগে, কোথাও লেগেছে মানে যেটা মানে রাস্তাতে অনেক বাম্প যেগুলো অনেক উঁচু উঁচু থাকে সেগুলো একটু লাগে। আর কি সমস্যা পেয়েছে? আর সমস্যা লাইটটা মানে গ্রামে চালাতে গেলে লাইটটা আরেকটু দরকার। সেক্ষেত্রে আমাদের তো আমরা দেখিয়েছিলাম যে একটা লাইট লাগানো লাগে না। আচ্ছা, আর যেটা আপনি তো কিনবেন বলে ব্যাটারি গাড়ি মানে সার্চ করে আমাদের এই গাড়িটা আমাদের কথাই বলতে গেলে কিনেছেন। তো এখন কি মনে হচ্ছে যে এটা ভুল ডিসিশন না ঠিক ডিসিশন? ভুল ডিসিশন তো নাই, বডিও হার্ডি বডি আছে। হ্যাঁ, ওই বডির ক্ষেত্রে অনেকটাই স্ট্রং বডি, শক্ত বডি, মোটামুটি ভালো। মডেলটাও মানে দেখতেও ভালো গাড়িটা, পেট্রোল গাড়ির মতোই এবারে দেখতে। আর লোকের আপনি যখন গাড়িটা নিয়ে যাচ্ছেন বা কোথাও রাখছেন বা আপনার পাড়ায় প্রতিবেশী বা রিলেটিভ, তারা কি বলছে গাড়ির ব্যাপারে? তারা তো দেখে সবাই বলছে ভালো হয়েছে, মোটামুটি গাড়িটা ঠিকই আছে। আচ্ছা, দাম দাম যেটা আপনার যেটা লেগেছে তাতে কি এখন কি মনে হচ্ছে যে বেশি দাম মানে গাড়িটা? না, গাড়ি হিসাবে দামটা ঠিকই আছে। তারপরে লংজিভিটিটা এখন কিরকম, মানে ব্যাটারির লংজিভিটি কিরকম, সেটা দেখুন। সেটা একটা ব্র্যান্ডেড গাড়ি যখন কিনেছেন তখন সেখানে কি শুধু আমার উপর ভরসা করে নয়, কোম্পানির উপর ট্রাস্ট থাকে। আপনি একটা গভর্নমেন্ট রেজিস্টার ভর্তুকিযুক্ত গাড়ি কিনছেন, ফলে সেটা ইস্যু হবে না, কিছু। আচ্ছা, এই যে নাম্বার প্লেটটা আছে, রোড ট্যাক্স দিয়েছেন, এতে আপনি কোনো জায়গায় আপনি কত দূর গেছেন? তাতে কোথাও পুলিশ কি হয়রান বা এসব ব্যাপার কিছু হতেছে? না, এখনো পর্যন্ত ঘটেনি। মেদিনীপুরও গেছিলাম একবার, মানে প্রায় এই শর্ট রুটে আছে। হ্যাঁ,
মেয়ের কাছে গিয়ে এসেছি, মোটামুটি এই স্যামস্যাম হ্যাঁ হচ্ছে। সে হোক, আর পুলিশ প্রশাসন না, বা এসব পুলিশ থেকে প্রশাসনে মানে এখন আপনার কোনো রাস্তায় যখন যাচ্ছেন তখন কি ওদের আগে তো পুলিশ চেকিং করে, তো সেক্ষেত্রে আপনার কি কোথাও ভয় লেগেছে? না না, ভয় তো লাগেনি এখনো, তো আবার আপনি checking যদি তো হয় এক্সট্রা না। নন রেজিস্টার গাড়ি নিচ্ছেন সেক্ষেত্রে কি একটু ভয় লাগবেও লাগবে না? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ? আচ্ছা আপনার মত তো মানে পাবলিক কিনতে চাই গাড়ি, তো আপনার মতে ব্যাটারি গাড়ি কোনটা কেনা উচিত? তো কেনা উচিত আমার মতে তো এইটাই কেনা হয়। এটাই কেনা উচিত, তাই? আমি এটার মানে বডিটাও শক্ত বডি এবং কন্ট্রোল ইয়েটাও দেখছি ভালো। কন্ট্রোলটা ভালো। তারপরে ওই গাড়িগুলোতে চালায়নি তো দেখিনি ওগুলা কিরকম কন্ট্রোল ক্ষমতাটা। হ্যাঁ, তো বুঝতেই পারলেন ওনার মতেও কিন্তু গাড়ি কিন্তু খুব ভালো। তো আপনার কি মনে হয় যে লোককে কি বলবো যে একবার চালিয়ে দেখবো নাকি, তাহলে কিন্তু মত চেঞ্জ হতে পারে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, মানে এটা কি দেখে না, চালিয়ে বুঝতে পারবেন যে কি কতটা। তো সেটাই আমাদের যোগাযোগ করুন আবার এন্টারপ্রাইজের আমাদের ফেসবুক পেজ থেকে ফলো করুন। আমরা কিন্তু গাড়ি সম্বন্ধে প্রতিদিনই কিন্তু তথ্য দিচ্ছি এবং কাস্টমারদের মূল্যবান রিভিউ, যেটা কিন্তু আপনার ব্যাটারি গাড়ি কেনার ক্ষেত্রে অনেক সাহায্য করবে। আপনাদের যদি দরকার থাকে আমাদের এই দাদা তো ফোন নাম্বার নিতে পারে, আমাদের প্রচুর কাস্টমার আছে তাদের নাম্বারও শেয়ার করতে পারি, ওনাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলবেন। কি দাদা, কেউ যদি আপনাকে জানতে চাই তো আপনি কথা বলবেন তো নাকি? হ্যাঁ, অবশ্যই। কেন দেখুন গাড়িটা আপনি নিয়েও তো লাভবান হয়েছেন কি হয় না? হ্যাঁ, লাভবান হয়েছি। ইয়ে ধরুন খরচাটা হ্যাঁ। আমার এমনিতেই পেট্রোল খরচা প্রচুর হয়ে যেত। এখন কি হ্যাঁ, পেট্রোল গাড়িটা আছে, পেট্রোল গাড়িটা আছে। চালানো হয় না? না, এখন তো আর ওরা চালানো হয় না। চালানো হয় না। একদিনে এই গাড়ির পাওয়ার পরে একদিনে পাত্রা কিনে নিয়েছিলাম, আর বাকি আর লাগে না। হয়নি আর কি। তো যাই হোক, ধন্যবাদ। জুড়ে থাকুন, আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব থেকে ফলো করুন। ব্যাটারি গাড়ি সম্বন্ধে যাবতীয় তথ্য কিন্তু আমরা করে দিই। ধন্যবাদ।